5 বার, মিনিমাম 5 বার আমাকে ভাবতে হচ্ছে যে তোমাদেরকে আমি কি বলবো। 5 বার এই ভিডিওটাকে রিটেক নিতে হচ্ছে। এই ভিডিও করার আগে না 5 বার ভিডিও করেছি, 5 বার ডিলিট করেছি, বুঝতে পারছি না আমি তোমাদেরকে কি বলবো। তোমরা যদি এটা বুঝতে পেরে যাও না যে এই একমাত্র এইখানে এমন কিছু আপলোড এখন পর্যন্ত হয়ে গেছে যেটা এখনো পর্যন্ত কোথাও আপলোড হয়নি, যদি এটা বুঝতে পেরে যাও তাহলে মনে করছি যে তোমরা কমেন্টে আজকে এটা লিখবে যে স্যার আপনার পাশে আছি। আজকে একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি, আমি তোমাদের কাছে আজকে সিদ্ধান্ত নেব যে তোমরা কি চাইছো। তোমাদের আদেও এসএন একাডেমির সেকেন্ড সেমিস্টারের অল সাবজেক্টের উইথ 2 মার্কস উইথ অ্যান্সার দরকার হ্যাঁ কিনা, যেটাকে জানবো। সে মেজর হোক, মাইনর হোক, এসইসি হোক, ভিএসসি হোক, যাই হোক, আমি দেখবো যে তোমাদের দরকার আছে কিনা। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে যেন তোমরা পাস করে যাও, প্রত্যেকটা সাবজেক্টে। আমার এটাই উদ্দেশ্য। আমি এই জন্যে এই প্ল্যাটফর্ম খুলেছি। তোমরা কোনোদিন বলতে পারবে আমার কোনো ভিডিওতে সাবস্ক্রাইব করো, যুক্ত হও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশন বাটন টিপে অলে টিপে দাও, এসব দেখেছো কোনোদিন বলেছেন? আমি ওইসব করতে আসি। তোমরা যে সাবস্ক্রাইব আজকে আমার চ্যানেলে দেখছো, লিখে রাখো ভালো করে, কালকে সকালে উঠে দেখবে এটা বেড়ে গেছে। আমি সাবস্ক্রাইবারের চিন্তা করি না। তোমাদের কাছ থেকে অগাধ ভালোবাসা পেয়েছি, কিন্তু এই অগাধ ভালোবাসা অর্থাৎ যাদেরকে আমরা প্রচুর ভালোবাসি তাদের ওপরই রাগটা লাগে। আমি আজকে তোমাদের উপর রাগ লাগছে এটা বলবো না, একটা অভিমানে আজকের এই ভিডিও করছি। জানো আজকে কি লস হয়েছে? এসইসি সাবজেক্টে তোমাদের প্রথমে পরীক্ষা, প্রত্যেকটা এসইসি সাবজেক্টে 2 মার্কসের সাজেশনস উইথ অ্যান্সার আমি রেডি করে নিয়েছি, কিন্তু আমি আপলোড আজকে করছি না। এইটাই সব থেকে বড় আজকে আমার লস হয়ে গেল। এবার তোমরা বলো স্যার আপনি করছেন না কেন? আরে প্রত্যেকটা সাজেশন আমি আপলোড করছি উইথ 2 মার্কস, কিন্তু তোমাদের কোন রকম হ্যাতক্যাত নেই। মানে কোথাও যেন একটা মনে হচ্ছে এসএন একাডেমিকে সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের কারোর দরকার নেই। জানি না এটা আমি ভুলটা ঠিক বলছি জানি না, কিন্তু মনে হচ্ছে মানে আমি দিনরাত এক করে এমসিকিউ সাজেশন গোটা বই থেকে, যদি তোমার কাছে বই থাকে যে সাবজেক্টের সাজেশন তৈরি করছি না, গোটা বই থেকে বানাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, সেটা করার পরেও যদি দেখছি না এদের কোনো দরকার নেই, তাহলে আমি পিছিয়ে যাই। মানে এইখানে এসএন একাডেমির কাছে ক্লাস 10 থেকে শুরু করে এমএ পর্যন্ত স্টুডেন্টসরা অনলাইন ক্লাস করে, অফলাইন ক্লাস করে। আর ভাবো একাই আমি কিন্তু এত বড় ব্যাচকে সামলাচ্ছি, নিজেই ভিডিও করছি, নিজেই এডিট করছি, থাম্বনেল তৈরি করছি, সব নিজে করছি, টোটালটা আমি একাই চালাচ্ছি। মানে এত কিছু করার পরও সেকেন্ড সেমিস্টারের যাতে প্রত্যেকটা সাজেশন উইথ 2 মার্কস পর্যন্ত আমি আপলোড করতে পারি তার জন্য চেষ্টা করছি। কিন্তু তোমাদের এত কিছু করার পরও যখন দেখছি হ্যাপক্যাপ নেই, তখন আমার মনে হলো যে তোমাদের একটা পারমিশন নিয়ে নিই যে আদেও এসএন একাডেমির কাছে তোমাদের কোনো দরকার আছে কি নেই আগে জেনে নি। যদি দরকার না থাকে তো চলো ছেড়ে দেবো, তোমরা তোমাদের মতন পড়াশোনা করো, তোমরা তোমাদের মতন প্রসেস তৈরি করো, আমার দেখার দরকার নেই। আর যদি আমি দেখি আজকের কমেন্টে লিখেছো যে স্যার আমাদের এই প্ল্যাটফর্মটা দরকার আছে, স্যার আমরা যেটা দেখছি এখনো পর্যন্ত কোনো প্ল্যাটফর্মে আপলোড হয়নি, অর্থাৎ যদি আমরা এখানে যুক্ত হই, সাবস্ক্রাইব করতে বলছি না, সেটা করিনি আর বলবো না, যা করছো করো না, কিন্তু যদি আমরা ফলোটাও অন্তত করে নিই তাহলে আমরা যেটা পাবো সেটা এখনো পর্যন্ত পাইনি। যেটা হচ্ছে কি বলতো, প্রত্যেকটা সাবজেক্টের মেন সাজেশন, প্রত্যেকটা সাবজেক্টের লাস্ট মিনিট, প্রত্যেকটা সাবজেক্টের 2 মার্কস, প্রত্যেকটা সাবজেক্টের আবার লাস্ট মিনিট, ভিএসসির প্রত্যেকটা সাবজেক্ট একটা ভিডিওতে এনে দিয়েছি, অর্থাৎ প্রত্যেকটা বিষয় অধ্যায় আমি একটা ভিডিওতে এনে দিয়েছি। এরকমটা কি তোমরা পেয়েছো ইউটিউবে? পেয়েছো কি বলো আমাকে? ভিএসসির যে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার দুটো মাত্র ভিডিওতে গোটা বই কভার করে দিয়েছি, হেলথ এন্ড যোগা যেটা আছে একটা ভিডিওতে গোটা বই কভার করে দিয়েছি। তাহলে এগুলো কেন করছি, কি দরকার? একটা ভিডিওতে গোটা বই কি কভার করা সম্ভব? লাখ লাখ সেকেন্ড এমসিকিউ, লাখ লাখ কোশ্চেন রয়েছে, শর্ট কোশ্চেন রয়েছে, কিন্তু আমি বেছে বেছে একটা ভিডিওতে টাইপ করে আলাদা কারা করে দিয়েছি। এত কেন খাটতে যাবো? আমি কি বোকা? কেন খাটতে যাচ্ছি তোমাদের জন্য? কিন্তু কোথাও একটা মনে হচ্ছে তোমাদের এইসব খাটতির না দরকার আছে, না এসএন একাডেমিকে তোমাদের কোনো দরকার আছে। তাই আজকে আমি তোমাদের কাছে সিদ্ধান্ত নিয়ে নেবো, তোমাদের কাছ থেকে সিদ্ধান্ত নেবো এটাই যে তোমরা কি চাইছো যে প্রত্যেকটা সাবজেক্টে 2 মার্কস গুলো আপলোড হোক, এসইসি সাবজেক্টে 2 মার্কস গুলো আপলোড হোক? তোমরা কি চাইছো এমডিসি, আইডিসি, ইএনভিএস যেগুলো আছে সেগুলো আপলোড হোক? তোমরা কি চাইছো যে এমন কিছু স্যার এখানে করুক যেটাতে আমাদের সেকেন্ড সেমিস্টারে কোনো স্টুডেন্টসের সাপ্লি আসবে না?
অর্থাৎ যেটা আমার বাউন্ডারির মধ্যে রয়েছে। যদি তোমরা চাও তোমরা কমেন্টে লিখে জাস্ট একটা জিনিস বুঝিয়ে দাও যে তোমরা আমার পাশে আছো। সেটা তোমরা কি লিখবে আমি জানি না। আজকের এই ভিডিওর কমেন্টে দুটো জিনিস আসবে, নয় ভালো কমেন্ট আসবে নয় খারাপ কমেন্ট আসবে। ওকে, মানে খারাপ কমেন্ট তারাই করবে যাদের সাপ্লি পেলেও কিছু যায় আসে না, যাদের হয়তো প্রচুর অর্থ রয়েছে যে কলেজকে টাকা দেবো আর বড়লোক করবো, প্রতি সেমিস্টার ফেল করবো, পয়সা দেবো বাবা করবো, তারা এইসব উল্টো পাল্টা কমেন্ট গুলো ধরো করতে পারে, করো, কোনো অসুবিধা নেই। আমি দুরকম কমেন্টই দেখে নেবো আজকে যে তোমরা কি করতে চাইছো, এসএন একাডেমিকে তোমাদের আদেও দরকার আছে কি নেই, জাস্ট এইটুকু আজকে কমেন্টে লিখে দাও। বারবার বলে দিচ্ছি সাবস্ক্রাইব করবে না, এসএন একাডেমিকে না সাবস্ক্রাইব করতে যেও না। তোমাদের যখন মনে হবে দু চারটে ভিডিও ঘেটে দেখে নেবে যে না এখানে এমন কিছু দিচ্ছে যেটা আমাদের দরকার ছিল, তোমরা তখন মনে হবে তো করবে, আর নচেত করার দরকার নেই। না কোনদিন সাবস্ক্রাইব করতে বলেছি, না আমি করতে বলবো। তোমরা জাস্ট যদি প্রমাণ চাও যে স্যার কেন বলছে না, কারণ আমার সাবস্ক্রাইব আজকে যেটা আছে কালকে সেটা বেড়ে যাচ্ছে, তোমরা লিখে রাখো, তোমরা দেখে নাও। এই সাবস্ক্রাইব বাড়া নিয়ে না আমার কোনো অহংকার নেই। যারা এসএন একাডেমিকে চেনে ভালোবাসে তারা অটোমেটিক করে, তাই ওটা নিয়ে আমার চিন্তা শেষ। আমার চিন্তা শেষ। আমি যেদিন প্রথম ভিডিও করেছিলাম আমি সেদিন থেকেই সাবস্ক্রাইব করতে বলিনি, সেই দিন থেকেই বলিনি। তোমরা সেকেন্ড সেমিস্টারে সবকটা ঘেটে দেখে নাও তো কোথায় আমি সাবস্ক্রাইব করতে বলেছি, শেয়ার করতে বলেছি, সাবস্ক্রাইব করতে বলিনি। ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে। তাহলে আজকে আমি এসব কি বকবক করছি বলতো? আমি আমার যে আদরের স্টুডেন্টসদের জন্য দিনরাত এক করে যেগুলো তৈরি করছি সেগুলো যদি তোমরা ফলো করে নাও না, সেকেন্ড সেমিস্টারে কোনো সাবজেক্টে সাপ্লিটা আসবে না, বেঁচে যাবে, মাথা উঁচু করে থার্ড সেমিস্টারে উঠতে পারবে। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টার তো পরীক্ষা দিয়েছি, এখন তো রেজাল্ট বেরোয়নি, রেজাল্ট বেরো, কোনটা কি সাপ্লি আছে তখন দেখলে, তখন হয়তো টনকটা নড়বে। এখন তো রেজাল্টটা বেরোয়নি তাই হয়তো তোমাদের টনক নড়ছে না। আর এরকম কথা আমি বলি, তাতে সাবস্ক্রাইব কমুক সাবস্ক্রাইবার বাড়ুক আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার এই আদরের ছাত্রছাত্রীদের ভালোর জন্যই আজকে এসেছিলাম। আজকে এসইসি 2 মার্কসের সব রেডি ছিল, কিন্তু আমি ভাবলাম যে আগে তোমাদের সিদ্ধান্ত নিই তোমাদের আমাকে আদের দরকার আছে কি নেই, যদি না দরকার থাকে তো ছাড়ো, আর যদি দরকার থাকে জাস্ট কমেন্টে জানিয়ে দাও স্যার আপনার পাশে আমি আছি, চিন্তা নেই, আপনার সব ভিডিও আমরা শেয়ার করে নেবো, সাবস্ক্রাইব নয় শেয়ার করে নেবো, এবং আপনার পাশে আছি, সাপোর্টে আছি। এরপরে যারা উল্টো খোপড়ির তারা নেগেটিভ কমেন্ট করবে, আর যাদের দরকার জাস্ট তারা কিন্তু আমাকে দেখো 10টার মধ্যে যদি আমি জাস্ট একটা কমেন্টে পেয়ে যাই যে আমার পাশে তুমি রয়েছো, আমার ওটাই যথেষ্ট। তো দেখো তোমাদের জন্য এসেছিলাম, তোমরা যদি চাও যে তোমাদের পাশে আমি যেমন করে থাকছি ঠিক সেইভাবে আমার পাশে তোমরা থাকবে, ভালো কমেন্ট করে জানিয়ে দাও। তাহলে আমি কাল থেকে তোমাদের 8 দিনের মধ্যে, 8 দিন আমি ধরলাম 20 তারিখ পর্যন্ত, ওই 8 দিনের মধ্যে আমি এমন কিছু তোমাদের দিয়ে দেবো যে তোমরা ভাবতেও পারবে না। আবার এর মধ্যেও প্রত্যেকটা বিষয়ের আবার লাস্ট মিনিট দেবো, আবার প্রত্যেকটা বিষয়ের মেজর মাইনরের লাস্ট মিনিট আমি আবার দেবো এই 8 দিনের মধ্যে। এই 8 দিনের মধ্যে এসইসি সাবজেক্টে 2 মার্কস দেবো সব, এই 8 দিনের মধ্যে মেজর মাইনরে 2 মার্কস দেবো সব এই 8 দিনের মধ্যে। শুধু দেখে নিই যে তোমাদের এরকম একটা প্ল্যাটফর্ম দরকার হ্যাঁ কিনা আদেও। চলো ভালো থেকো, সুস্থ থেকো।